হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে আছো যারা, সবাইকে। এখন আমি এখানে পনিরগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি আজকে তোমাদেরকে পনির লাবাবদার বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হালকা করে একটু স্পুন দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। পনিরগুলোকে রেখে দিয়েছি, আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি লাবাবদারের মশলাটা বানিয়ে নেব। এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে 4টে এলাচ, এখন দেবো দারচিনি আর লং দিয়ে তারপর দুটো তেজপাতা দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দুটো বড় গোটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর 3টা হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে কাজু বাদাম ধুয়ে রেখেছি আর চারমগজও ধুয়ে রেখেছি, ওগুলো এখন দিয়ে দেব। এখন এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, আর এখন চারমগজটা দিয়ে দিচ্ছি। চারমগজটা দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিয়ে একটু পেস্ট করে নেব, সেই জন্য এখন একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে যাতে মশলাটা স্মুথ হয় সেজন্য একটু হালকা করে ভেজে নিয়ে একটু ঢেকে দিলাম। এখন এই মশলাটাকে নামিয়ে নেব। ওই প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এটাকে মিক্স করে নেব মিক্সচারে। নামিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে নিয়ে এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে হালকা স্টিম দিয়ে ভেজে নিয়ে আমি এদিকে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, আমার এদিকে মশলাগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পনিরগুলোকে নামিয়ে একটু গরম জলে দিয়ে দেব। এদিকে আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি এখানে একটু সাদা তেল দিয়ে এখন এর মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গন্ধটা, রসুনের গন্ধটা আর আদার গন্ধটা চলে গেলে আর একটু ভালো করে ভেজে নেব। দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেখুন একটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি দেবো একটু পরে, ওই মশলাটা দেওয়ার পরে দেখবো কীরকম নুন লাগে, তারপরে দেবো। এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি জিরে ব্যবহার করিনি, ওই প্রথমে যে ফোড়ন দিয়েছিলাম সেটাই। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেস্ট করা মশলাটা, কাজু, চারমগজ সব পেস্টগুলো এখন দিয়ে দিলাম। পেস্টগুলো ভালো করে দিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দেবো। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাটিটা ধুয়েও দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমি একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। মশলাটা দেখো ভালো করে ভেজে গেছে। এখন আমি এর মধ্যে পনির ভেজানো জল অল্প দিয়ে দিলাম, বেশি জল দেবো না, যেটুকুন লাগবে সেটুকুনি দেবো। এটা একটু গ্রেভি গ্রেভি বানাবো, সেই জন্য। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখো মশলাটা কীরকম ফুটছে। এটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। ওদিকে তাওয়া গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। কারণ পনির একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তাওয়াটা বন্ধ অফ করে দিয়ে আমি এর মধ্যে এখন কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর ভাজবো না বেশি। এখন এর উপরে কসুরি মেথিটা ছিটিয়ে দেবো। কসুরি মেথি দিলে টেস্টটা একদম আলাদা হয়, খুব ভালো লাগে খেতে। সব কসুরি মেথিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিব আমুল ফ্রেশ ক্রিম, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা সবাই তোমরা গর্জে ওঠো এবং প্রতিবাদ করো আমাদের এই কলকাতার বোনটার জন্য, ডক্টর বোনটার জন্য। তোমরা সবাই প্রতিবাদ করলে এই শয়তানগুলো যেন ধরা পড়ে এবং ওদের যেন চরম শাস্তি হয়। এই বলে আমার রান্না কমপ্লিট করলাম। নমস্কার।